মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরাও খুব 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 ভালো আছি। তো তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আমাদের চ্যানেল মুখার্জি ফ্যামিলি ব্লগসে। তো আজকে মর্নিং আমার অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে, সবার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সোজা রান্না করে চলে এসেছি। আর তোমরা জানো আমি রান্না করতে করতে ছেলেকে ম্যাক্সিমাম টাইম পড়িয়ে নিই। তো চলো দেখা যাক আজকের দিনটা আমি কিভাবে শুরু করছি আর কি কি কাজ করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। সবাই ঘরের এইসব সবজি দিয়ে আমি এখন একটা শুক্তো তৈরি করব আজকে। তো দেখা যাক শুক্তোর সাথে আর কি কি রান্না করি। তোমরা কিন্তু সঙ্গে থাকো আর দেখো আমি কিভাবে ঝটপট তাড়াতাড়ি সমস্ত কাজ কমপ্লিট করি। কড়াইতে তেল গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা। এবার এর মধ্যে আমি প্রথমে উচ্ছেগুলোকে ভালো করে ভাজা করে নেব। উচ্ছেগুলোকে দিয়ে দিয়েছি। উচ্ছেগুলো ভালো করে ভাজা না করলে শুক্তোটা প্রচণ্ড তেতো হয়ে যাবে, আর অত তেতো হলে আমার ছেলে খেতে পারবে না, ওর খেতে কষ্ট হবে, আর আমিও অত তেতো খেতে পারি না। তো উচ্ছেটাকে ভালো করে ভাজা করে এগুলো ভাজা করে তুলে রেখে উচ্ছের সাথে রেখে দিয়েছি। তেলটা এবার গরম হয়ে গেছে দেখো, এর মধ্যে আমি 5 ফোড়ন দেব। অনেকে রাঁধুনি ফোড়ন দিয়ে করে, আমিও মাঝে মধ্যে রাঁধুনি ফোড়ন দিয়ে করি। শুক্তো ফোড়ন আমি চেঞ্জ করি যখন যেটা ইচ্ছা করে। একদিন কালো জিরে দিয়েও করে ফেলি। তো দেখো ফোড়নটা হয়ে গেছে। এবার একে একে আমি এর মধ্যে সব সবজি দিয়ে দেব। সবজিগুলো আলাদা আলাদা করে ফ্রাই করে নিলে ভালো হয়। আমি সবজি অতটা ডিপ ফ্রাই পছন্দ করি না, যার জন্য আমি একসাথেই নেড়ে চেড়ে নেবো সব। তো আমি যে সবজিগুলো কেটেছিলাম ওইটা সব একসাথেই দিয়ে দেবো। এবার এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেবো। এর মধ্যে নুন দেবো, হলুদ দেবো, এগুলো সব অ্যাড করে দেবো। সামান্য একটু আদা কোরানো অ্যাড করবো। আমি শুক্তোতে নারকেল ইউজ করি না, নারকেলের ডাইজেস্টের আমার সমস্যা হয়, ওই যার জন্য ইউজ করা হয় না নারকেল সেভাবে। শুক্তোতে হলুদ পরিমাণে কমই লাগে, আর নুনটা দিয়ে দেবো। আর লাস্টে যখন উচ্ছে দেবো, সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে যখন উচ্ছে অ্যাড করবো তখন ওর মধ্যে একটু চিনিও দিয়ে দেবো। তো এটাকে আমি আগে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো, ঠিক আছে? একটু ভাজা ভাজা হয়ে আসলে গাগুলো, তখন জল দিয়ে দেবো। সবজিটা দেখো কেমন ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো সবজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত। জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দিলাম। এবার সবজি সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে উচ্ছে আর বড়ি অ্যাড করে দেবো আমি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি এখানে মাছের ঝোলের জন্য মাছ ভাজাটা বসাবো। ওই পাশে শুক্তো বসিয়ে তো দিয়েছি, আর একটা গ্যাসে আমি মাছ ভাজা বসিয়ে দিচ্ছি। এই যে এটাকে আমি আদা পেঁয়াজ রসুন দিয়ে একটু মাখো মাখো করবো। একটু আলু এর মধ্যে দিয়ে দেবো, ছেলে আলু খেতে ভালোবাসে। আগে মাছ ভাজাটা হয়ে যায়। এই মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তুলে নিয়ে আমি আলুগুলো ভেজে নেব। এর মধ্যে আমি আলু দিচ্ছি, আলুগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। এবার আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব, তারপরে মশলাটা কষাবো আমি। আলুগুলো দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এই যে এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আমি এগুলো একটু সাইড করে সরিয়ে দিচ্ছি। এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা ফোড়ন আর সাদা গোটা জিরে ফোড়ন। ফোড়নটা কমপ্লিট হয়ে যাবে যখন, তখন আমি এর মধ্যে একে একে মশলাপাতি অ্যাড করব। আমি এর মধ্যে পেঁয়াজ আদা রসুন জিরে ধনে সব অ্যাড করে রেখে দিয়েছি। এই যেটা পেস্টটা আমি দিচ্ছি। ফোড়নটা হয়ে গেছে, পেস্টটা দিয়ে একেবারে নাড়াচাড়া করে নেবো। নুন হলুদ সব কিছু দেবো, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো। সব মশলাপাতি অ্যাড করে দিয়েছি, পেঁয়াজ আদা রসুন হলুদ গুঁড়ো নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য পরিমাণ চিনি আর কাঁচা লঙ্কা। আমি ম্যাক্সিমাম রান্না কাঁচা লঙ্কা করি। এর মধ্যে টমেটোটা দেওয়া হয়নি কারণ ঘরে টমেটো নেই। তোমরা অবশ্যই টমেটো থাকলে টমেটো দেবে, খুব সুন্দর একটা কালারও আসবে, টেস্টটা অবশ্যই তো ভালো হবেই হবে।
তো এটা ভালো করে কষে যখন তেল ছেড়ে দেবে তখন আমি পরিমাণ মতো জল দিয়ে চাপা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে। আর এই দিকে আমি শুক্তোর মধ্যে ঢাকা খুলে এবার উচ্ছে আর বড়িটা অ্যাড করে দিয়েছি, দিয়ে একটু ফোটানোর পরে গ্যাস অফ করে দেব। আর এটা কষানো হয়ে গেছে, তো এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই যে জলটা দিয়ে একটু ভালো করে মশলাগুলোকে এরকম নেড়ে ছেড়ে দিলাম, জলের সাথে মিশিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে চাপা দিয়ে রাখবো। আলু সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে মাছ দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। দেখো শুক্তোটা হয়ে গেছে, তো আমি এবার শুক্তোটা নামিয়ে নিয়ে এখানে ভাত বসিয়ে দেবো। এই গ্যাসে শুক্তো নামিয়ে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি। মাছের ঝোলটা মনে হয় এতক্ষণে হয়ে গেছে। আমি একবার তুলে ঢাকা তুলে মাছগুলো দিয়ে দিয়েছিলাম। এই যে মাছগুলো ফুটে গেছে, দেখো দেখতে কি সুন্দর হয়েছে। তো এর মধ্যে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই ব্যাস হয়ে যাবে। তো আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। মাছের ঝোলের পরে কৌস্তবের টিফিনের জন্য আমি সাদা আলু চচ্চড়ি তৈরি করব। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি প্রথমে কালো জিরে ফোড়নটা দিয়ে দিচ্ছি, দিয়ে আলুটাকে আমি দিয়ে দেব। আলুটা বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে নুন দেব। আর যেহেতু একটু সাদা আলু চচ্চড়ি করব, হলুদ দিলেও হয় না দিলেও হয়। তো মা বলে তরকারিতে সামান্য একটু হলেও হলুদ দিতে হয়। তো যেহেতু মা বলে, আমি সেই মতো সামান্য পরিমাণে একটু করে হলুদ দিয়ে দিই তরকারিতে, ঠিক আছে। আর ওর তরকারিতে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কারণ লাস্টে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলে এই আলু চচ্চড়ি কিন্তু টেস্ট অসাধারণ হয়। তো আমি আলুগুলোকে আগে ভালো করে ভাজা করে নিচ্ছি। দেখো এই দেখো আলুগুলোকে আমার লাল লাল কালারের দেখতে হয়েছে, আলুগুলো ভাজা হয়ে গেছে। তো আমি এর মধ্যে এবার নুন মেশাবো। এবার নুন মিশিয়ে দিলাম। আর যেহেতু বললাম সামান্য পরিমাণে হলুদ দেবো, তো এই যে জাস্ট একটুখানি হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে এই যে জল দিয়ে দিলাম। ও একটু ঝোল ঝোল পছন্দ করে সাদা আলু চচ্চড়ি, তো আমি এই জলটা দিয়ে এবার কিন্তু আমি চাপাটা দিয়ে দিচ্ছি। এই যে চাপা দিয়ে দিলাম। আলু চচ্চড়ি বসিয়ে দিয়ে আমি এখানে লাল শাক কাটছি। অনেকে এটাকে লাল নোটে শাক বলে, তো এটা কাটছি, এটাও ভাজা করব। তাহলে দুপুরের শাক ভাজা, শুক্তো আর মাছের ঝোল দিয়ে হয়ে যাবে। আর আমি চাটনিটা একবারে স্টোর করে রাখি, চাটনিটা কড়াই রয়েছে আমের চাটনি। তো চলো শাকটা আমি কী করে ভাজা করি সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ঢাকা খুলে দেখে এতক্ষণে আলু চচ্চড়ি নিশ্চয়ই হয়ে গেছে। এই দেখো ও একটু ঝোল ঝোল খায়, তো একটু ঝোল ঝোল রাখবো। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। এটা কিন্তু খেতেও খুব ভালো হয়। এটা লুচি দিয়ে, রুটি দিয়ে, যাই দিয়ে করো না কেন ভালো লাগে, ঠিক আছে। তো এবার আমি শাক ভাজাটা বসিয়ে দেব। কড়াইতে দেখো তেল গরম বসিয়ে দিয়েছি, এর মধ্যে কালো জিরে ফোড়নটা দিয়ে দিচ্ছি। শাক ভাজাতে আমি কালো জিরে ফোড়নই ম্যাক্সিমাম ইউজ করি। আর এর সাথে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, এটা ভালো একটা স্মেল আসে। কাঁচা লঙ্কাও দিই, শুকনো লঙ্কাও দিই, ঠিক নেই, যখন যেটা ইচ্ছা হয়। এবার আমি এটার মধ্যে শাকটাকে দিয়ে দেবো। শাকে এক্ষুনি নুন নেবো না, শাকটা চাপা দিয়ে রাখবো। হলুদ দিয়ে যখন কমে যাবে শাকটা, তখন নুন আর একটু চিনি দিয়ে দেবো। কারণ শাকে নুন বেশি হলে তো খেতে ভালো লাগে না, আর পরিমাপটা ঠিকঠাক বোঝা যায় না। তো আগে আমি এটার মধ্যে হলুদ দিয়ে এবার চাপা দিয়ে রাখি। লাল শাকের জল কমে গেলে আমি এর মধ্যে নুন আর চিনি দিয়ে নেড়ে নিয়েছি। দেখো এটা শুকনো শুকনো হয়ে গেছে। তো আমার লাল শাক ভাজাও রেডি হয়ে গেছে। তো দুপুরের সব খাওয়া দাওয়ার কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে। এখন দেখি আর কি কি করায়। রান্না বান্না সব শেষ করে এসে বিছানাটা আবার ঝেড়ে টেড়ে পরিষ্কার করে রাখছি। ঘরটা ঝাড় দিতে হবে ভালো করে, যেহেতু আগে ওই দিককার কাজগুলো মিটে এসেছি। কোস্তাবের সকাল সকাল বেরোনো আছে বলে এবার আমি ঘরটা পরিষ্কার করে নিয়ে ছেলেকে স্নান টান করানো আছে, বাকি কাজগুলো করার আছে। কাকুম এখন খেতে বসেছে। এই যে ও শাক, পাশে শুক্তো সজনে ডাঁটা, মাছ সব ওর থালায় রয়েছে। এবার ও এখন খেতে বসেছে। এই যে খাচ্ছে বসে বসে। চলো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই। চিকেন, ওর জন্য কালকে একজন চিকেন পাঠিয়েছিল, সেই চিকেনটা রয়ে গেছে, তো সেই চিকেনটা ও খাচ্ছে। একটু খেয়ে দেখিয়ে দাও তো। ওই দেখো চিকেন খেয়ে দেখিয়ে দিচ্ছে।